২০২৫-২৬ অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা, যা আগামীকালের এনইসি সভায় অনুমোদন হতে পারে। আরও জানাচ্ছেন ইকবাল আহসান। অর্থনৈতিক উন্নয়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর রাষ্ট্রীয়ভাবে সেটি বাস্তবায়ন করা হয় এডিপির মাধ্যমে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা গেল ৯ মাসে দেখেছি যে প্রকল্প বাস্তবায়ন খুবই ধীরে হয়েছে। সুতরাং নতুন অর্থ বছরে এডিপির আকার বা প্রকল্পগুলো যে কম হবে সেটা কিন্তু ধারণা করা হচ্ছিল। আমরা সেই আভাসটা আরও একটু স্পষ্ট দেখতে পাচ্ছি নতুন এডিপির যে সংখ্যা বা তথ্যপত্র সেগুলো হাতে পাওয়ার পর। আমরা দেখতে পাচ্ছি যে ২৫-২৬ অর্থ বছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকার এডিপি মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। এর বিপরীতে আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে চাহিদার কথাবার্তা শুনছি বা দেখতে পাচ্ছি, ২,৪৫,০০০ কোটি টাকার চাহিদা এসেছিল, সেখান থেকে ১৫,০০০ কোটি টাকা কমিয়ে ২,৩০,০০০ কোটি টাকার এডিপি মোটামুটিভাবে চূড়ান্ত করা হয়েছে। আমরা চলতি অর্থ বছরের দিকে একটু নজর দিতে চাই, কোন বাস্তবতায় দাঁড়িয়ে আমাদের এই এডিপিটা আসছে। আমরা দেখতে পাচ্ছি ২,৬৫,০০০ কোটি টাকার এডিপি দেওয়া হয়েছিল ২৪-২৫ অর্থ বছরে আওয়ামী সরকারের আমলে। সেখানে ২ ধাপে সংশোধন হওয়ার পর সেটা কিন্তু এখন ২,১৬,০০০ কোটি টাকায় নেমে এসেছে। যদিও বলা হচ্ছে যে সংশোধিত এডিপি থেকে নতুন এডিপি ১৪,০০০ কোটি টাকা বাড়ছে, কিন্তু আমরা যদি প্রজেকশন থেকে প্রজেকশনের কম্পেয়ার করি সেটা কিন্তু অনেকখানি কমে এসেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটা বিরল ঘটনা। আমরা আবারও আসছে অর্থ বছর ২০২৫-২৬-এ নজর দিতে চাই। ২,৩০,০০০ কোটি টাকার এডিপির মধ্যে সরকারি অর্থায়ন ১,৪৪,০০০ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা বাবদ ৮৬,০০০ কোটি টাকা প্রত্যাশা করা হচ্ছে। দর্শক, বরাদ্দের পর আমরা এবার খাতভিত্তিক বিভাজনের একটু চিত্র আপনাদেরকে দেখাতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এডিপি ২০২৫-২৬-এর জন্য যে ২,৩০,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি পাবে যোগাযোগ খাত ২৬%-এর উপরে, বিদ্যুৎ জ্বালানি ১৪%, শিক্ষায় ১২.৫%, গৃহায়নে প্রায় ১০%। আরেকটা গুরুত্বপূর্ণ খাত হচ্ছে আমাদের স্বাস্থ্য, সেখানেও ৯%-এর মতো একটা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শিক্ষা এবং স্বাস্থ্যে এবার কিছুটা নজর বাড়ানো হয়েছে, সঙ্গত কারণে অন্তর্বর্তী সরকারের এটা প্রাধিকারমূলক একটা বিষয়। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য মোট ১১৭০টি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই অন্তর্ভুক্ত করার প্রকল্পের মধ্যে বিনিয়োগ প্রকল্প আছে ৯৯২টি, কারিগরি সহায়তা বাবদ আছে আরও ৯৯টি, এবং ধারণা করা হচ্ছে যে ২০২৫-২৬ অর্থ বছরে সব মিলে ২৫৪টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। তবে আমরা চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসের যে চিত্র পেয়েছি তাতে বাস্তবায়নের হার কিন্তু খুবই হতাশাজনক। এই বাস্তবতায় দাঁড়িয়ে আসছে অর্থ বছরে ২৫০ প্রকল্প শেষ করা এবং ১১৭০ প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য কী কৌশল হাতে নেওয়া হয় সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।